জাতীয় ঐকমত্য কমিশন থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সরকারি কর্ম কমিশন দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ন্যায়পাল নিয়ন্ত্রকের আলোচনা টেবিল ছাড়ে বিএনপি। পরে বৈঠক শুরু হলে দলটি যোগ দেয়। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের আরও খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, বিএনপির ওয়াকআউটের বিষয় সম্পর্কে কি তথ্য আপনার কাছে রয়েছে এবং তারা যোগ দিয়েছে কিনা, এবং একই সাথে যেহেতু আর খুব একটা সময় বেশি নেই, তাই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তার সহসভাপতি সর্বশেষ কি তথ্য জানিয়েছেন? তানিয়া, আপনি যখন আমাকে প্রশ্ন করছিলেন আসলে বিএনপি ওয়াকআউট থেকে যোগ দিয়েছে কিনা, ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে, যে তিনি এই ফরেন সার্ভিস একাডেমির একতলা থেকে দোতলায় উঠতে, অর্থাৎ যে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠকটি সাময়িকভাবে বিএনপি ওয়াকআউট করেছিল সেখানে তারা যোগ দিয়েছে। সালাউদ্দিন আহমেদ এর মধ্যে আরেকটি প্রোগ্রামে অংশ নিলেও সে প্রোগ্রাম থেকে আবারও এসে এখানে অংশ নিয়েছেন। এর আগে ইসমাইল জবিউল্লাহ নামের তাদের আরেকজন নেতা সেই ওয়াকআউটের পরবর্তী যে অধিবেশন সেখানে তারা যোগ দেয়। বিএনপি আসলে মূলত যে বিষয়টা বলছিল, তারা যে সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সাংবিধানিক, সেই প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগকর্তা বা নিয়োগ কিভাবে হবে সেই প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের সাথে বিএনপি একমত হতে পারেনি, এবং একমত হতে না পারার কারণেই তারা মূলত বলছে যে তারা এই অধিবেশনটা ওয়াকআউট করেছে, পরবর্তীতে তারা যোগ দিবে। এবং এ নিয়ে কিন্তু সালাউদ্দিন আহমেদ আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে সব বিষয়ে একমত হওয়া লাগবে, বিষয়টা খুব জরুরি না। ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে ভিন্নমত থাকবে, এক একজন এক এক রকম চিন্তা ভাবনা করবে। এখন অধিবেশনটা চলছে, বলে রাখি এর মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আমাদের সাথে কথা বলেছেন। এনসিপির আখতার হোসেন বলেছেন যে তারা কোনো বিরোধের রাজনীতি চান না, তারা যে বিষয়টা চান যে কোনো রাষ্ট্রীয় ইস্যু নিয়ে, অর্থাৎ রাষ্ট্রের হুমকিস্বরূপ কোনো কিছু হতে পারে, সেই বিষয়ে সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো এক হবে বলে তিনি আশাবাদী। এবং তিনি বলছেন যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন দলের মাধ্যমে হয়েছে, যে কারণে এটা প্রশ্নবিদ্ধ হতো। সেই কারণে তারাও এক ধরনের একটা প্রক্রিয়া যাচ্ছে যেখানে নির্দলীয়ভাবে করা যায়। তাই এবং ছোট্ট আরেকটু বার্তা বলে রাখি, এর মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম বাজার কারণেও ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সব মিলে এখন বৈঠক চলছে। সামনে বিরতিতে আমরা আরও নেতাদের থেকে তথ্য যেন আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ মোহন ইসলাম। নিশ্চয়ই তখন আমরা ফিরবো আবারও এই বৈঠক সম্পর্কে জানবার জন্য। দর্শক সহকর্মী মোহন ইসলাম ছিলেন আমাদের সাথে।